বন্যা পরিস্থিতি নিয়ে বর্ধমান জেলায় আমার সাথে চিফ সেক্রেটারি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড টু ফ্লাড এফেক্টেড এরিয়া সবাই ছিলেন। ডিএমএসপি থেকে শুরু করে এই জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার আমার সাথে অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, রবি চ্যাটার্জি, সিদ্দিকুল্লাহ, আমার সাথে প্রদীপ দা, সিএস চিফ সেক্রেটারি, আমার সাথে ডিএম রাধিকা, আমনদীপ আমাদের এসপি সহ আরও সব অফিসারদের নিয়ে এবং সমস্ত বিডিও ভার্চুয়ালে বিডিওরা ছিলেন, লাইন ডিপার্টমেন্টের হেডরা ছিলেন এবং প্রায় 13-14 জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। অল এমএলএ প্রেজেন্ট ছিলেন, জেলা পরিষদ ছিলেন, পঞ্চায়েত সমিতি ছিল, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা ছিলেন, এমপিরা ছিলেন, কীর্তি আজাদ এবং শর্মিলা। আমি আপনাদের যেটা বলবো, আমরা ডিটেলস আলোচনা করেছি। বন্যা কবলিত পরিস্থিতিতে আরও প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করবার জন্য বলা হয়েছে। বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে জেলাগুলো শস্য ভাণ্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। সব ছুটি বাতিল করা হয়েছে, কারণ একটাই, রাত জেগে সরকারি কর্মচারী হোক, পুলিশ হোক, আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক, তারা পাহারা দিচ্ছেন। সব বিডিও আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায়, আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ শেল্টার। আমরা ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি, কিন্তু তাতেও বাঁধ ভাঙছে না। বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে। দরকার হলে পুজোর ছুটি আসছে, স্কুলগুলো ছুটি হয়ে যাবে এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি, মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে। জলের যাতে খামতি না হয়, মানে খাবার জলের, পিএইচইকে বলে দেওয়া হয়েছে, পিডব্লিউডিকে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে। পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব। জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই 11 লক্ষ মানুষের বাড়ি। তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে 65,000 বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য। সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে। অর্থাৎ যাদের বাড়ি
মাটির বাড়ি ভেঙে গেছে, ধসে গেছে, অথচ লিস্টে নেই, তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক, কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা 50 লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই 13 বছরে, কিন্তু এখনও মাটির বাড়ি গ্রাম অঞ্চল, আমাদের তো গ্রাম অধ্যুষিত বাংলা, এখনও 50 লক্ষর মতো বাকি আছে। সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে, সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে। ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো 11 লক্ষর লিস্টে আছে, যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরও কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব, যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি, তাদেরটা দেখে দেওয়া যতটা পারবো, টাকা যতটা পারমিট করবে। সব মানুষ, আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো, নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন, কেউ যেন বঞ্চিত না হয়, এদিকে আমাদের নজরটা রাখতে হবে। আমি এমএলএরও বলেছি, এমএলএদের যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন। আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করব, আমাদের এমপি যারা, তাদের টাকা দিয়েও তারা রাস্তাগুলো করুন, বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন। বাড়ির ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে, একজন পায় আর একজন না পায়, প্রবলেম হয়ে যায়। সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করব, কারণ সার্ভে করতে আমাদের 1 মাস টাইম লাগবে। তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে, সেই জন্য সবটাই করতে হবে। আর আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি, এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ইমিডিয়েট পাঠাতে বলেছি, ওটা হাতের সামনে পায়। 2 হচ্ছে ভাইরালের মেডিসিন, হেলথ সেক্রেটারি ছিল। 3 হচ্ছে সর্দি কাশির মেডিসিন। 4 হচ্ছে ফ্লাড হলে পরে ডায়রিয়া হয়, এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি। ধান কেনাকাটা যেটা হচ্ছে, কোনো রকম যেন গাফিলতি না হয়। যেখানে ধান এখনো পড়ে আছে, ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক। আর যে ধানগুলো নষ্ট হয়েছে, যে শস্যগুলো নষ্ট হয়েছে, আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো। আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো, লবণাক্ত জল, এবং দীঘায়, তাতে সব ধান নষ্ট হয়ে যেত। আমরা একটা স্বর্ণ ধান, প্রদীপটা তাই তো, আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি। ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে। কাজেই মনে রাখবেন, একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। আমরা সারের কাজে ব্যবহার করতে পারি। জল ধরো পুকুর কাটি, মনে রাখবেন অনেকটা জল কিন্তু 5 লক্ষের ওপর পুকুর কেটেছি আমরা, তাতে অনেকটা জল কিন্তু ভরেছে। তা নাহলে আরও বন্যা হতো, আরও ভাসতো। তারপরে আমরা একটা লোয়ার দামোদর বেসিন প্রকল্প আমরা একটা করছি, তাতে অনেক জায়গা বেঁচে গেছে। এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে, 3 বছর হয়ে গেছে। আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ 400 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে, এবং ডিপিআর তৈরি করা হচ্ছে। 3 বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে, কারণ এগুলো খুব সিরিয়াস কাজ। তার মধ্যে 6 মাস চলে যায় বর্ষায়। বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ, জলের টাকাটা চলে যায়। এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে, আজ পর্যন্ত ওরা করেনি। এটা আমরা করব। তাছাড়াও অনেক জায়গায় বাঁধ ভেঙেছে। আমি এটুকু বলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে
মোবাইলটা বাচ্চা মোবাইলটা বন্ধ কর না। দাদা একটু সরে, দাদা 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 এইখান থেকে একটু সরে যান দাদা। দাদা সম্বন্ধে আমার মুখটা পাচ্ছি না দাদা একটু সরে যান না। কাউকে পাচ্ছি না। আমাদের তো বড় কষ্ট করে কাজদের করে সামনেটা সামনে